ফার্স্ট টাইম হচ্ছে ইন্টারন্যাশনাল বক্সারের সাথে খেলা। তো আমি চেয়েছিলাম যে আমি 3 রাউন্ড খেলে নামবো, কারণ নকআউট হওয়াটা আসলে বাংলাদেশের মান সম্মানের একটা বিষয় যেহেতু। তো আমি ফার্স্ট থেকে ডিফেন্সিভ করে খেলার চেষ্টা করেছি এবং তার অ্যাটাকিং স্কিলগুলো অনেক ভালো ছিল। তার মুভ করা, ডাকিং, ডগ দিয়ে যে খেলেছে, আমি এগুলো তার কাছ থেকেই শিখেছি। আমিও চেষ্টা করবো যে সামনে তার থেকে ভালো খেলতে পারি জন্য। আর আমি উপদেষ্টা মহোদয়ের কাছে চাইবো যে আমাদের বাংলাদেশের স্পোর্টসের দিকে আরেকটু যদি সে ডেভেলপ করে, বাইরের প্লেয়ারদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস অনেক, যেটা আমরা পাই না। আমরা হয়তো বা বঙ্গবন্ধুতে যাচ্ছি, তারা আমাদেরকে বলছে যে হচ্ছে এখানে এখন প্র্যাকটিস চলছে, আপনারা সাইডে যে প্র্যাকটিস করেন। আসলে আমরা তো প্র্যাকটিসের উদ্দেশ্যে ওখানে যাই, এখন মাঠ পাই না। আরও বেশি করে মাঠ বানাইতে হবে, জিম, রিং আরও বেশি করে বানাইতে হবে, যেন সব প্লেয়াররা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চেয়েছিলাম, গোল্ড আশা করেছিলাম, যেহেতু আমেরিকান বক্সার, সেখানে যখন আমি শুনলাম যে জিন্নাত আমার ওয়েটে খেলবে, তো আমি চেয়েছিলাম আমি যেন জিতে, এক এক করে জিতে আমি ফাইনাল পর্যন্ত যাইতে পারি। সিলভার পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর দর্শকদেরকে 3 রাউন্ড খেলা উপহার দিতে পেরেছি। ভালো অভিজ্ঞতাটা ভালো ছিল। বললাম যে আমি তার কাছ থেকে অনেক স্কিলগুলো শিখতে পেরেছি, যেগুলো আমার ভবিষ্যতে প্র্যাকটিসের জন্য কাজে লাগবে। মানে না তেমন একটা পড়ছে না। হ্যাঁ, এখন মানুষ আমাদেরকে চিনছে। আগে হয়তো বা আফিদার বোন হিসেবে চিনতে, এখন হয়তো বা সবাই আমাকে বক্সার হিসেবে, আফিদার বোন একজন বক্সার হিসেবে চিনবে। প্রথমত হচ্ছে এলাকার মানুষরা একটু সাপোর্ট করতো না, বাবাকে বলতো যে কেন মেয়েদেরকে হাফ প্যান্ট পরে মাঠে নিয়ে যাচ্ছ, বাট এখন সবাই আমাদেরকে সাপোর্ট করে। সবাই বলে যে হ্যাঁ তোমরা যাও, এগিয়ে যাও। আরও এলাকার অনেক মেয়েরাই আমাদের একাডেমি যেহেতু আসে, একাডেমিতে আসে, ওরাও আমাদেরকে বলে যে আপু আমাদেরকেও বক্সিং